আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামা ভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিওটার বিষয়বস্তু আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে কিভাবে মরিচের বীজ থেকে চারা তৈরি করতে হয় এবং আমরা কিভাবে করে থাকি বর্ষালে আকাশমুখী জাতটা। প্রথমত এই স্টেপটাই হচ্ছে আপনার বীজটুকু আপনি যেগুলো সংরক্ষণ করে রাখছেন বা বাজার থেকে ক্রয় করছেন সেই বীজটা রোদে দিবেন। দেন রোদে দিয়ে একটু রোদ দেওয়ার পর সেটা আবার পানিতে দিবেন, পানিতে ভেজায় রাখবেন 24 ঘন্টা। তারপর বীজগুলো ছাকনা দিয়ে বীজগুলোর পানি নিষ্কাশন করে নেবেন। নেওয়ার পর এরকম টিস্যু পেপার নেবেন। এই টিস্যু পেপারের উপর সুন্দর করে আপনার যে কাঙ্ক্ষিত বীজগুলান আছে সেই বীজগুলান দেখেন ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে বিছাই দিবেন। বিছাই দিয়ে সুন্দরভাবে এই টিস্যু পেপারটাকে মোড়াই দিতে হবে। টিস্যু পেপারটা সুন্দরভাবে মোড়াই দেওয়ার পর এরপরে যে কাজটা আসবে এইটাতে একটা স্প্রে মেশিন দিয়ে হালকা করে পানি স্প্রে করে দিবেন। পানি স্প্রে করার পর এরপরে আপনি একটা সুন্দর দেখে সুতি কাপড় নেবেন। আমি এখানে গেঞ্জি ব্যবহার করতেছি। সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে এটাকে মোড়াই দিবেন। এরপরে সুতি কাপড়ে মোড়ানো যে বীজের অংশটা থাকবে সেইটা একটা এরকম বয়াম বা জারে পুরে রাখবেন, যাতে এখানে সূর্যের তাপে যখন দিবেন আপনি রোদে, সেইটা যেন রোদটা ঢোকার পর বেরোতে না পারে। এরকম প্লাস্টিকের জার হইলে ভালো হয়। তো অবশ্যই এইভাবে জারে বন্দি করে রেখে 2 থেকে 3 ঘন্টা রোদে দিবেন। তারপরে আবার বাসায় ঠান্ডা স্থানে রেখে দেবেন। এরপরে আসে বেড তৈরি করার জন্য বেডে সমান করে নেওয়া। কোপাই নিয়ে বেডটা সমান করে নেব। 100% বীজের জার্মিনেশন পাওয়ার জন্য বীজতলা কিন্তু 100% হতে হবে, নাইলে কিন্তু বীজের জার্মিনেশন ভালো আসবে না এবং অনেক বীজ নষ্ট হবে। তো এই জন্য এমনভাবে নেবেন যেন মাটি একদম ঝুরঝুর হয়ে যায়, স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন। এরপর মাটি সমান করা হয়ে গেলে স্প্রে মেশিন দিয়ে ওই সমান মাটির উপর স্প্রে করবেন, যাতে মাটিতে এক ধরনের রস আটকে যায় এবং এরপর এর উপর বীজ ছিটাই দেওয়া হবে। সো গতকাল আমি যে বীজগুলান জারের মধ্যে রাখছিলাম বা বয়ামটার মধ্যে রাখছিলাম, সেই বয়ামটা থেকে আমি বীজগুলান এখন বের করে নিচ্ছি। এইগুলান বের করে নিয়ে এগুলো আমি ছিটাই দিব। সুন্দরভাবে আপনারাও বের করে নেবেন। বীজ বের করা হয়ে গেলে এখন আসে ছিটাই দেওয়ার পালা। তো এই টাইমটাতে একটা জিনিস লক্ষ্য রাখবেন, বীজ এমনভাবে ছড়াই দিবেন যাতে একটার সঙ্গে আরেকটা না লাগে। দুই একটা লাগতে পারে, তবে ঘন যেন না হয়, সব জায়গায় এক পরিমাণে যেন ছিটানো পড়ে। তাইলে এখান থেকে ভালো জার্মিনেশন রেট আসবে এবং গাছ সুস্থ এবং সুন্দর থাকবে। এরপর সুন্দরভাবে চালনি হোক বা যেটাই হোক, ঝুরো ঝুরো একদম বালি বালি মাটিগুলো নেবেন, মানে ফ্রেশ, একদমই যেন ঢিল না থাকে এরকম মাটি নিয়ে এই যে বীজগুলান ছিটানো হয়েছে এটার উপর সুন্দরভাবে আপনারা ছিটাই দিবেন, যাতে বীজগুলান যেন মাটির নিচে চলে যায়। সম্পূর্ণ বীজতলাতে মাটি দেওয়া হয়ে গেলে এরপরে 2টা কাজ থেকে যায়। প্রথম কাজ হচ্ছে এর উপর বাংলা যে মালচিং বলা যায় বা খড়কুটো বা খের বা যেটাই হোক, এক কথায় আর কি দিবেন। দেওয়ার পর ওইগুলা সুন্দরভাবে ঢেকে দিবেন। এরপরে চটের বস্তা দিয়ে বা পাটের যে বস্তাগুলো পাওয়া যায় এই সকল বস্তা ভিজায়া উপরে ঢেকে দিবেন। এরপর 5 থেকে 7 দিনের মধ্যে দেখবেন যে চারা বেরোতে শুরু করে দিয়েছে। তো এই ভিডিওটাতে যে সকল বিষয়গুলো আপনাদের দেখা হয়েছে এগুলো সম্পূর্ণ যদি আপনারা ফলো করেন তাইলে কিন্তু আপনাদের সুন্দর এবং সুস্থ সবল চারা উৎপাদন করতে পারবেন। আর কে কে মরিচ চাষ করতেছেন অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করবেন এবং আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখেন এটাও কমেন্ট করবেন এবং আমাকে কতটা ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।